হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, কিছুদিন আগে হাওড়া শালকিয়ায় অবস্থিত নয়া শিব মন্দির দর্শন করতে আমরা গিয়েছিলাম। তো তারই ভিডিওটা শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমেই বলি, এই মন্দিরটি যাওয়ার শর্টকাট রাস্তা। যারা হাওড়া বা হাওড়ার পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসবে, বা যারা মনে করছো হাওড়া স্টেশন থেকে আসবে, তো তাদের কথা বলছি, বা হাওড়ার পার্শ্ববর্তী অঞ্চল থেকে যারা আসবে তাদের সুবিধা হবে। হাওড়া স্টেশন থেকে বেরিয়েই দেখবে অটো স্ট্যান্ড আছে একটা। তো ওই অটো স্ট্যান্ডে অনেক অটো লেগে থাকে। তো ওই অটোতে করে তোমরা চলে আসতে পারবে খুব সহজেই। ওই 20 টাকা মতন ভাড়া নেবে একজনের মাথা পিছু। তো তোমরা বলবে আমরা নয়া শিব মন্দির যাব, তাহলেই ওরা কিন্তু পৌঁছিয়ে দেবে। তো মন্দিরটিতে ঢুকেই তোমরা বৈষ্ণব দেবী মাকে দর্শন করলে, জয় বাবা খাটুশ্যাম বাবাকেও দর্শন করলে, মানে কত দূরে দূরে এই মন্দিরগুলো আছে বলো। আমাদের সবার পক্ষে সবসময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু সেই সেই ঠাকুর আমরা যদি দেখতে পাই তাহলে কত ভালো হয় না। তো এটাই, এই মন্দিরের সবথেকে বড় যেটা আকর্ষণ সেটা হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গ। আমাদের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন শিব মন্দির রয়েছে, যেমন বদ্রীনাথ, কেদারনাথ, তারপর মল্লিকা অর্জুন, দেওঘর, তারপর বৈদ্যনাথ বললাম। তো অনেক জায়গায় বিশ্বনাথ, তারপর আরও অনেক মন্দির রয়েছে। তো এই যে মন্দিরগুলো আমাদের সবার পক্ষে তো আর সব সময় যাওয়া হয়ে ওঠে না। তো এই সব মন্দিরগুলোই এখানে ছোট্ট মন্দিরভাবে সব ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর খুব সুন্দর লেগেছে, খুব ইউনিক লেগেছে। আর যেখানকার মন্দির, সেখানকার মন্দিরগুলো দেখো। আর ভেতরে কিন্তু শিবলিঙ্গটাও সেই রকমই, সেইখানকার শিবলিঙ্গটাই এইখানে ফুটিয়ে তোলানো হয়েছে। আর পাশে দেখো একটা বোর্ডে লেখা রয়েছে যে কোন জায়গায় কোন মন্দিরগুলো, সেটা কিন্তু লেখা রয়েছে। তো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা প্রথমে দেখলে যে বৈষ্ণব দেবী, তার মা, তারপর রাম দরবার, তারপর রাধাকৃষ্ণ, এখানে আছে তোমার খাটুশ্যাম বাবা, তারপর রয়েছে গঙ্গা, শিবের একটা বিশাল বড় মূর্তি, আর সেটা কিন্তু গঙ্গার ধারে। ওটা একটা আকর্ষণীয়, শিবটাকে তুমি যেই দিক থেকে দেখবে সেই দিক থেকেই তোমাকে একই রকম মনে হবে। এটা একটা খুব সুন্দর লেগেছে। একই জায়গায় বলে না, একই জায়গায় অনেক দেবতা দেবদেবী, যা আমার মনে হলো আমাদের বলে না 33 কোটি দেবদেবী। তো আমার মনে হলো এখানে গিয়ে তারই যেন একটা খুব সুন্দর প্রকাশ এটা দেখলাম। আর এখানে যেটা প্রথমেই দেখলে আমার ভিডিওতে একটা শিবলিঙ্গ, ওটাই কিন্তু এখানকার মেন যে শিব মন্দিরটা, সেটা ওটা আমাকে একটু অন্যরকম লেগেছে, রূপো দিয়ে মোড়ানো শিবলিঙ্গটা। আর এই শিব মন্দিরে কিন্তু ছোট্ট একটা নন্দীও আছে, তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর এই শিব মন্দিরটা যেহেতু গঙ্গার ধারেই আর কি, সেহেতু এই শিব মন্দিরে একটা জিনিস আমি দেখলাম যে বালতিতে শিব মন্দিরের পাশে গঙ্গার জল এনে রাখা আছে, এবং ওখানে ঘটিও রাখা আছে। তোমরা যারা দূর থেকে যাচ্ছ তারা ওখানে যাতে শিবের মাথায় জল ঢালতে পারো সেই ব্যবস্থাটা করা আছে। এটা আমার কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে। আর ওখানকার মানুষদের ভক্তি, সেই নিয়ে তো কোনো কথাই হবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো বললাম হাওড়া বা হাওড়ার পার্শ্ববর্তী অঞ্চল থেকে যারা আসবে তাদের কথা বললাম। এবার বলি যারা শিয়ালদা বা শোভাবাজার ওই দিকটা থেকে আসবে আর কি, ওপার থেকে,
মানে গঙ্গার ওপারটা থেকে, তারা কিন্তু ওই শোভাবাজার থেকে এগিয়ে এসে যে একটা ফেরিঘাট রয়েছে, ওখানটা থেকে লঞ্চে করে তোমরা কিন্তু সহজেই চলে আসতে পারো, ঠিক আছে? মানে গঙ্গার এপার আর এপার, মানে এটাই। তো যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গার মানে বিভিন্ন মানে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মানে সেইগুলো আছে, মানে এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। তো কিছু কিছু নাম বললাম, তবে তোমার সোমনাথ মন্দির, তারপর মল্লিকা অর্জুন, এগুলো তো বললাম। তো মন্দিরগুলো অপূর্ব সুন্দর, সত্যি আমার খুব ভালো লাগলো। সব সময় সব জায়গা তো যাওয়া হয় না, আর সবার পক্ষে মানে সব সময় যাওয়াটা সম্ভবও না। এক জায়গায় এই যে এতগুলো জায়গার শিব মন্দির দেখতে পেলাম, এটা কিন্তু খুবই ভালো লাগলো। ঢুকার মানে এই ভেতরে যে একটা গুহা টাইপের করা আছে, ওটার মধ্যে দিয়ে ঢুকলাম, আর বাইরে কিন্তু খুব সুন্দরভাবে একটা মানে পাহাড়, তার উপরে শিব ঠাকুর মানে শিব ঠাকুর তার মানে বসে আছে, তার নিচে মা গঙ্গা। এই একটা খুব সুন্দর একটা ভালো লাগলো। এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগলো। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু অবশ্যই দর্শন করে আসতে পারো। খুবই সুন্দর লাগবে, আর খুব নিরিবিলি পরিবেশ। হ্যাঁ, ঠিক গঙ্গার ধারেই মন্দিরটা, ঠিক আছে? মানে গঙ্গার যে শান্ত স্নিগ্ধ হাওয়া, মানে সত্যি বলছি, মানে পরিবেশটাই খুব সুন্দর। মানে মন্দিরটা ঠিক এমন একটা জায়গাতে অবস্থিত, মানে যেটা কিন্তু মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেটা আমার খুব ভালো লাগলো। দেখো, আমি আমার ভিডিওতে কিন্তু সব মন্দিরগুলোকে আবার তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, তো তোমরা দেখে নাও। আমি সবগুলোর নাম বললাম কি না আমার মানে ঠিক মনে পড়ছে না, আর যতগুলো পারলাম বললাম। তো বাকিগুলো তোমরা দেখে নাও। এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গই কিন্তু আছে, শিবলিঙ্গ দ্বাদশ। তো তোমরা দেখে নাও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। দেখো, এইটা হচ্ছে কিন্তু সেই যে মানে শিবের যে মূর্তিটা, সেইটা মানে অনেকটা উঁচু, মানে যেই দিক থেকে দেখবে সেই দিক থেকে কিন্তু একই রকম লাগবে। দেখো, পুরো মনে হচ্ছে না পুরো মানে আকাশ থেকে, মানে কি বলবো, মানে ভিউটা এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। আমার ছেলেও কিন্তু গিয়ে ওখানে শিবের মাথায় জল ঢেলেছিল। দেখো, ও কিন্তু খুব খুশি হয়েছিল। জয় বজরংবলী, তোমরা বজরংবলীকেও দর্শন করে নাও। আর এখানকার বজরংবলীর মূর্তিটা আমার খুব সুন্দর লেগেছে, সব কিছু সুন্দর লেগেছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আমার এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলছি, হর হর মহাদেব। মহাদেব সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আর কি বলবো, আমার তো খুবই 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 ভালো লাগছে ভিডিওটা এডিট করতে গিয়ে, খুবই ভালো লাগছে। তো টাটা বন্ধুরা, বাই। দেখো, টাটা। আর অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।